প্রাকৃতিক ভূগোলের যেসব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, 2 নম্বর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, 3 নম্বর দেখো হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, 4 নম্বর নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, 5 নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, 6 নম্বর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ। 3 নম্বরের প্রশ্নগুলো দেখো, 1 নম্বর গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, 2 নম্বর নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া, 3 নম্বর বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য, বারখান শিববালিয়ারির মধ্যে পার্থক্য, ড্রামলিন রসেমতানের পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কাজ অধিক কেন, সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। 2 নম্বরেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো, 1 নম্বর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, বিভিন্ন প্রকার নিয়ত বায়ুপ্রবাহের পরিচয় দাও, বায়ুচাপ বলয়ের পরিচয় দাও, বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা আর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া। 3 নম্বরের ওজোন স্তর বিনাশের প্রভাব, স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য, অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, ওজোন স্তরের গুরুত্ব, মৌসুমী বায়ু সমুদ্রবায়ু স্থলবায়ুর সংস্করণ তা ব্যাখ্যা করো। 6 নম্বর মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বিবরণ দাও। 2 নম্বরের কিছু দিয়েছি, দেখে নিও। তৃতীয় অধ্যায় থেকে দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো, জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, 3 নম্বরের মুখ্য গৌণ জ্বরের পার্থক্য, 2 নম্বর ভরা ও মরা কোটালের পার্থক্য, সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টির কারণ, দুটো মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের ব্যবধান কেন, দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন। আর 2 নম্বরেরও দিয়েছি। তো চতুর্থ অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, থিয়ারের ভূমিকা আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো। 3R বা 4R এটা 2 নম্বরেরও আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। এবার দেখো আঞ্চলিক ভূগোল থেকে যে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, জলবায়ুর বৈশিষ্ট্য, জলবায়ুর নিয়ন্ত্রক, ধান গম কার্পাস চা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 5 নম্বর দেখো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আর জনসংখ্যার অসম বণ্টনের কারণগুলি লেখো, ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণ, জনসংখ্যা বৃদ্ধির কারণ, নগরায়নের সমস্যা ও কুফলগুলি লেখো। 3 নম্বরে দেখো পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণগুলি লেখো, মৌসুমী বায়ু জেট বায়ুর সম্পর্ক, উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর পার্থক্য, পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য, কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা পলি মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য, রবি ও খারিফ শস্যের পার্থক্য, অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাবগুলি লেখো, ভারতে নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বৃষ্টির জল সংরক্ষণের উপায়গুলি লেখো, রেল সড়ক ও আকাশপথের 3টি করে গুরুত্ব লেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো, ইন্টারনেটের গুরুত্ব লেখো, ভাঙ্গার ও খাদারের পার্থক্য লেখো। 2 নম্বরে দেখো আশ্বিনের ঝড়, মৌসুমী বিস্ফোরণ, লু আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা, কালবৈশাখী, বাগিচা কৃষি, সেল, ধারণযোগ্য উন্নয়ন, নগরায়ন, মেগা সিটি, জনঘনত্ব, এছাড়াও অনেক কটা দিয়েছি, দেখে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধাগুলি লেখো, মানচিত্র নির্ধারণে বিভিন্ন প্রকার স্কেলগুলির বিবরণ দাও, উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা ও গুরুত্ব, ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। আর ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে না, 3 আর 2 নম্বরের প্রশ্নই আসে। নম্বরের দেখো দূর সংবেদন, পিক্সেল, ছদ্মরং, উপগ্রহ চিত্র, সেন্সার, ইঞ্চিশিট, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সার, এগুলো পড়ে নিও।